ইলেকশন কমিশন বাদ দিতে পারে নাই বলেন না। ইলেকশন কমিশন শুনেন, তর্ক করেন না এগুলো আপনি ওকালতি প্যাস মানে No, প্যাস no, no. আপনি No, প্যাস no, মারতেছেন। no. আপনার বিপক্ষে No, গেছে no, আপনি no. ওকালতি প্যাস No, মারতেছেন। no, no. কেন? আমার করে? কথা না, না, হচ্ছে এটা টেন্ডার দেয় 1% পাঁচটা। আগে ছিল। শুনেন, আজিজ প্রশ্ন ভাই। হচ্ছে রাজ্জাকি ভাই আগে গেছিল কোথায়? আওয়ামী লীগ 17 বছর আগে গেছে, এখন করলে ভাই হবে? আপনি যদি ইতিহাস জানেন তাহলে তোর কথা বলবেন না। বলটা আমরা কিন্তু বিএনপির কাছে পাস করতে চাইনি। এই সরকারকে প্রশ্ন করতে হবে যে সরকার আসলে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে কিনা। সংবিধান তো নাই, আমি নির্বাহী ইয়ে কি না, ইলেকশন সংবিধান কমিশন আছে। ইলেকশন সংবিধান কমিশন বাদ দিতে পারে নাই বলেন না। ইলেকশন কমিশন শুনেন, তর্ক করেন না। আমি বহু তর্ক আমার মনে হয় করছি। ওই যেহেতু আপনি আইনজীবী আর ওই আমি আলোচনা চ্যালেঞ্জ বহুদিন- ছুড়ে দিচ্ছি বাংলাদেশে যে সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে না। আমি তাহলে আমি বহু জানি আগে পার হয়ে গেছে নির্বাচন করা। আমি জানি, কিন্তু ওই আলোচনা করতে আমি গেলে যাচ্ছি না। আমার আলোচনা আমি ওই অন্য আলোচনায় দিকে যাচ্ছি চলে না। যাবে। হ্যাঁ, কিন্তু সংবিধান আছে। সংবিধান আছে তো। তা আমরা কি সবাই বুঝলাম না 36-এর যে জুলাই 36-এর আন্দোলনটা ছিল, তাতে এই যে আপনার 1% যে স্বতন্ত্র প্রার্থীর ইয়ে লাগবে, আমরা 3টা লোক একটা দল করি, জামাত করি, নয় বিএনপি করি, নয় এনসিপি করি। আচ্ছা, কারে নমিনেশন দিবে এটা চূড়ান্ত হয় নাই। আমরা যখন নমিনেশন সাবমিট করতে যাব 3 জনেই দিলাম, দেওয়ার পর তো পাবো একজনে, উনি পাইলো। তখন এর থেকে যদি আমি বলি আমি স্বতন্ত্র ইলেকশন করবো, আমি পারবো? না, আপনার তা- 1% তার দিয়ে মানে জমা কি? দিতে তার হবে। মানে কি? তার মানে 3টা লোকই আমরা আমার এলাকায় পপুলার। সুতরাং তুমি পপুলার যদি ভোট করতে যাও, ওনার ভোটে আমি কাটমু। সুতরাং এটাকে বলে ব্লক করে দেওয়া, যে তুমি স্বতন্ত্র পপুলার হইলেও দলের থেকে বাইরে নির্বাচন করতে পারবো না। যে 70-এর আন্দোলন মানে 70 অনুচ্ছেদ এই টাইপের এই ধরনের, সেটা কি আমরা অ্যাটলিস্ট এইটাও তো বাদ দিতে পারতাম? এটাও তো আমরা বাদ দিই নাই। তাহলে তো আমরা গেলাম কোথায় আলটিমেটলি? না, কেন আপনি বাদ দিবেন? আপনি নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী, হ্যাঁ। এলাকায় আপনি এমপি প্রার্থী, এমপি নমিনেশন মানে হয়েছেন, আপনি প্রার্থী হবেন, 1% লোকের আস্থা আপনি দেখাইতে পারবেন না, তাহলে আপনার প্রার্থী হওয়ার কোনো আরে যোগ্যতা বাবা, নাই। কথাটা আমি শুনবো আপনার কাছে কি 30 শুনবো? সেকেন্ড। আমরা তো 3 জন এক দলে, হ্যাঁ। এখান থেকে তো আমি শিফট হইতে পারতেছি না ওই মুহূর্তে। কেন আপনি আমি ওই মুহূর্তে শিফট হবো কেমনে? ভোটের কথা যে বললেন 1% নাই, আমার আছে, কিন্তু ভোট গোপন ব্যাপার না? গোপন ব্যাপার কিনা? হ্যাঁ, গোপন তাহলে আমি ব্যাপার। এনআইডি দিব, আমার স্বাক্ষর দিব, ভোটার নাম্বার দিব, আর বড় দলের লোক গিয়ে তারা থ্রেট করবে। আমি তো আমার গোপনীয়তা আপনি নষ্ট করতেছেন এই আইনের নামে। দিস ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। না, এগুলো আপনি ওকালতি প্যাস মানে No, প্যাস no, no. আপনি No, প্যাস no, মারতেছেন। no. আপনার বিপক্ষে No, no, গেছে no. আপনি ওকালতি প্যাস No, মারতেছেন। no, no. কেন? আপনি আমি আমার গোপনীয়তা একজনকে গোপনে ভোট দেব, হ্যাঁ। আপনি আগেই প্রকাশ প্রকাশ করতেছেন করতেছেন, আমার 1%। এনআইডি দেখবেন, এটা আগেও ছিল। ভোটার নাম্বার দিবেন। রাজ্জাকি I ভাই hate যে this. অর্থে বলতেছেন, আপনি বাদ দেন। এই আর্গুমেন্ট তো আগেও ছিল 1%। এবারে নতুন ইন্ট্রোডিউস করে নাই, কিন্তু সংস্কার হয়েছে, 1% রাখলো কেন? আমার আর একটা কথা বলে দিই, প্রশাসন যে ওনার ব্যাপারে স্ট্রং ডিউটি দিতেছে, তার ব্যাপারে আর্মি ডিউটি দিতেছে, আমার ব্যাপারে পুলিশ ডিউটি দিতেছে। পুলিশের আইজি কে বলতে হবে তুমি কার নির্দেশে দিলা, সরকারের নির্দেশে না, ইসির নির্দেশে না, তোমার নিজের নির্দেশে। ওইটা যদি আপনি একটা প্রার্থী হবে, সেই প্রার্থী আগেই কেন 1% ভোটকে ওপেন করবে? আমাদের কথা Exactly. বলতে এজেন্ট ফেজেন্টের বিষয় না তো। না, 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 আপনি এটা ঠিক আছে। ভোটারের জন্য 3000 লোকের যে স্বাক্ষর আনবেন, এটা কি তামাশা নাকি? 1 2 নম্বর, এটা ধরুন লিস্ট আউট হবে, আপনি এলাকার খবর জানেন না, গ্রামে গঞ্জে এখনই অলরেডি বলতেছে যে স্বতন্ত্র প্রার্থীরা এটা স্বাক্ষর দাও, কারা দেখে নিবনে। না, এটা ক্লিয়ার। এই না, না, পয়েন্টে আপনি এটা করবেন কেন? আমি না, ইলেকশন আর করব, আপনি যেটা আমি বললেন, পপুলার কি পপুলার না? বললেন যে দামি প্রার্থী যে দেয় এজেন্ট দেওয়ার জন্য, স্বতন্ত্র প্রার্থী বানাতে পারবে সে? হ্যাঁ, পারবে হ্যাঁ। তো। দামি বানাক বড় পেয়েছে, আমার পার্টি কি? যেগুলো আছে, হ্যাঁ। বড় পার্টি, সে যদি মনে করে দামি আমার বানায়। এজেন্টের জন্য 3টে দামি প্রার্থী আমার দারোয়ান পিয়ন দিয়ে বানাবো, পারবে তো। না, সেটা এটা তো নাথিং নিউ রে ভাই। সেটা আপনি টেন্ডার কি আমার করেন? না, কথা না, হচ্ছে এটা টেন্ডার দেয় 1% 5টা। আগে ছিল। শুনেন আজিজ প্রশ্ন ভাই, হচ্ছে রাজ্জাকি ভাই আগে গেছিল কোথায়? আমি না উকিল না, আমি বুঝলাম না উনি আগে গেছিল কোথায়। ও আগে তো মা, 1% এইটি, ছিল। এইগুলি আমি 7 মাস ধরে এবারে কইতেছি। সংস্কার কমিশন কি করছে ভাই 7 মাস ধরে এটা কেন কইতেছি, বুঝ- কি আই বলি না? এটা না, তো সেটা এখন বলেন বলতেছে, যে আমি এত বলছি এত আগের জোর দিয়ে নির্বাচনেও মানে ছিল। জোর দিয়ে বলেন নাই। না, 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 আগে না, তো মিউ আগের- করে বলছেন। আগের নির্বাচনেও এর আগে আমরা 1% ছিল সংবিধান তো। নাই বলি নাই? আরে কোনটা? আগেও 1% ছিল, এবারে নতুন না, ওইটা রয়ে গেছে। তো ওইটা থাকবে কেন? আমার কথা তো কথা সেখানে। সংস্কার কমিশন করছে, বদিউল আলম কয় এটা ওই অমক সমক, হেতে কি করছে? সংস্কার কমিশনের না। নির্বাচন কমিশনের কোনো প্রশাসন নাই, সব প্রশাসন কিন্তু নির্বাহী বিভাগের প্রশাসন। হ্যাঁ, তাই তো তো থাকবে। নির্বাহী বিভাগের প্রশাসন দলীয় প্রশাসন। মানে কেমন করে দলীয়? আওয়ামী লীগের
হ্যাঁ? আওয়ামী লীগের আওয়ামী লীগ দীর্ঘ চলে গেছে তো রাখেন অনেক আওয়ামী আগে। লীগ 17 বছর আগে গেছে, এখন করলে ভাই হবে? 17 বছর আগে গেছে ঠিক করতে পারেন না কেন সরকার? আরে ঠিক কথা করতে- বলতে দিবেন তো, আমি তো বলছি আপনি তো বলতেছেন ভাই। 17 বছর আগে আওয়ামী লীগ গেছে না 1 বছর আগে গেছে? 17 মাস আগে গেছে। 17 মাস আগে গেছে। হ্যাঁ, সেটা তা আপনি আপনার- বলতে গেছে, আপনার ভেঙে যে গেছে। প্রশাসনটা আছে সেই প্রশাসনটা কার? আপনি যদি ইতিহাস জানেন তাহলে তোর কথা বলবেন না। পার্টি ডিমান্ড করছে লটারির মাধ্যমে প্রশাসন সাজানো। আরে ভাই, করে লটারির দিচ্ছে মাধ্যমে লটারি। যান না আপনি। লটারি করে বসায় লটারির মাধ্যমে দিচ্ছে। কোনটা? তে দোষটা আরে ভাই, সরকারের সুনাম কথা গঞ্জেরটা হলো। কুমিল্লারটা চিটাগাং যাবে লটারির মাধ্যমে। এটা তো পার্টি রাজ্জাকি তো ভাই, দাবি শেষ করছে। করে। রাজ্জাক ভাই আমি একটু শুনি কি শেষ করার ছিল সরকারের। এই তো সরকারের কি করার ছিল, সেটার জন্য যা করার সংস্কার যা কিছু আছে কিছুই তো হয় নাই। তার মানে আমরা তো ওই নির্বাচনেই যাচ্ছি যেই নির্বাচন প্রশাসন আপনাকে যেভাবে করে দিবে আপনি ঠিক সেই সুতরাং প্রশাসন ডিসাইড করবে কে পাওয়ারে যাবে। বাংলাদেশে একটা বিশেষ দল যদি বলি, আমি যদি খুব পরিষ্কারভাবেই বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন জনাব তারেক রহমান উনি যখন দেশে ব্যাক করেছেন, দেশে ফেরার পর থেকেই প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউট আছে তারা অনেকটাই একেবারে মানে নতজানু হয়ে তাকে কিভাবে একটা কমফোর্ট দেওয়ার চেষ্টা, তাকে একটা মেসেজ এই দেওয়ার জন্য চেষ্টা করে। আমার দোষ কি? সরকার একটা বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। বলটা আমরা কিন্তু বিএনপির কাছে পাস করতে চাইনি। আপনি আমার আহ্বায়কের বক্তব্যটা শুনেন, আদার পার্টিস কি বলেছেন আই ডোন্ট ওয়ান্ট টু কেয়ার, বাট আহ্বায়ক যে কথাটা বলেছে, আহ্বায়ক কিন্তু ইন্ডিকেট করেছে সরকারকে। এখন আমি কি সরকারের কাছে নিরপেক্ষ ভূমিকার জন্য আমি সরকারকে প্রশ্ন করতে পারি না? এই সরকারকে সঠিক পথে রাখার দায়িত্ব তো আমার আপনার সবার। নিশ্চয়ই। কাজেই সরকার যদি আমরা যদি মনে করি সরকার কোথাও ঝুঁকছে, সেইটাকে সতর্ক করা, সেটাকে অ্যাড্রেস করা এবং সরকারকে বার্তা দেওয়ার দায়িত্ব তো আমার আছে। না, সরকার Rather- ঝুঁকছে, সরকার ঝুঁকছে না প্রশাসনের কিছু অতি উৎসাহী লোক গিয়ে ঝুঁকছে। এখন আপনি তো বডি থেকে আলাদা করে অর্গানগুলোকে আপনি মানে আইডেন্টিফাই করার সুযোগ নাই তো। আপনাকে তো সরকারকে বলতে হবে। আপনি কি বলতে পারবেন কোন একটা আলাদা উইংকে ধরে আপনি আলাদা সোজা হন? সুযোগ নাই তো। আমি তো এই দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারছি না। আমাকে তো এজেন্সিকে প্রশ্ন করতে হবে, আমাকে তো বডিকে প্রশ্ন করতে হবে। কোনো একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে সেখানে বিএনপির প্রার্থিতা বৈধ হলো কি হলো না সেটার ডিসি ঘোষণা করছিলেন। তো ঘোষণার সাথে সাথে ওখানে লোকজন সবাই তালি বাজাচ্ছে। তো খুব সারপ্রাইজিংলি আমি দেখলাম যে ওই স্ক্রিনের মধ্যে পুলিশ কর্মকর্তারাও তালি বাজাচ্ছেন। দেখছি তো দিস ইজ হাউ বেসিক্যালি ওয়ার মানে গোয়িং। এখন অবস্থা যদি এরকম হয়, পুলিশ কর্মকর্তাদের যদি নিরপেক্ষতাটা যদি এই পর্যায়ে থাকে, এটা অভ্যাস হয়ে তাহলে গেছে গত 17 বছরে। নাচতেও দেখছি, আমি তো নাচে নাই তালি দিছে। তাহলে তোর কথা অবস্থাটা চলে যদি না। এই সব জায়গাটাতে যদি থাকে- আমরা এইভাবে লাইটলি নিয়ে নেই না, তাহলে তার কথা চলে অবস্থাটা না। যদি এই পয়েন্টে থাকে তাহলে আমাদেরকে এই প্রশাসনকে প্রশ্ন করতে হবে এবং এই সরকারকে প্রশ্ন করতে হবে যে সরকার আসলে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে কিনা এবং এই প্রশাসন আসলে ওই জায়গাটাতে ফাংশন করতে পারবে না। কোন একটা পার্টিকুলার কোন একটা মিটিংয়ে আমি একটা ওপিনিয়ন দিতে গিয়ে আমি বলেছিলাম যে দেখেন, এখন বাংলাদেশে জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে। আমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা ঠিক আছে, এখন প্রশাসন তো আসলে ওই সময়টা আমাদের কাছে নাই, যে সময়টা রিফর্মের জন্য আমরা 17 মাস পেয়েছিলাম। ওই 17 মাসে তো আফটার অল হচ্ছে আমরা একটা হোয়াইট এলিফেন্টের মতন একটা গতি দেখেছি। মানে দে ওয়ার ডুইং জাস্ট নাথিং বাট সাম স্পিচ। হ্যাঁ, কিছু গ্লোরিয়াস, কিছু ড্রিমি, কিছু ক্যালকুলেশন অ্যান্ড ইকুয়েশন তারা দেখিয়েছে আমাদেরকে। এখন ওই পয়েন্ট থেকে দাঁড়িয়ে আসলে আমরা কি করতে পারি বা কোন জায়গাটা আসলে আমরা ইকুয়েশনটা আমরা মিলাতে পারি, সেই জায়গাটাতে একটা বড় ইকুয়েশন হচ্ছে আপনি দেখেছেন যে রিসেন্টলি 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়েছে, 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচনগুলোতে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা সেই ভোট কেন্দ্রগুলোকে পাহারা দিয়েছে এবং তারা একেবারে লাস্ট কাউন্ট পর্যন্ত স্ট্যান্ড বাই ছিল। এখানে কিন্তু একেবারে নিরপেক্ষ, যে সর্বোচ্চ নিরপেক্ষ যেই ছাত্র যে প্রথমবারের মতন ডাকসু যোগসুতে ইলেকশন দিয়েছে, ভোট দিয়েছে, সেও কিন্তু স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিল। এই দাঁড়ানোটা সাদিক কায়েমের পক্ষে বা আবিদের পক্ষে ছিল না, এই দাঁড়ানোটা ছিল তার ভোটের পক্ষে। কাজেই আমি আজকের এই টকশোতে যারা দেখবেন সামনে, তাদের কাছে এই মেসেজটা আমি পৌঁছাতে চাই যে দেখেন, আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই, কিন্তু আপনি কাউকে ব্ল্যাঙ্ক চেক দিয়েন না। আপনি কাউকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে না। আপনার ভোট 17 বছর পর এসেছে আপনার দোরগোড়ায়। আপনার কাছে 17 বছর পর, আপনি অনেক সংগ্রামের পর আপনি এরকম একটা আপনি ভোটে সাক্ষী হতে যাচ্ছেন। আপনি আপনার ভোট দেবেন এবং এই ভোটের সিকিউরিটির জন্য আপনি শেষ অবধি সেখানে দাঁড়িয়ে থাকবেন। আপনি দেখবেন, অবশ্যই সেখানে বলতে ভোট কেন্দ্রের ভেতরে না, এটা আমি মনে হয় আপনি দেখবেন না, মানে ভোটের clear, ভেতরে শেষের দিকে না। আছে কাজে একদম আপনাকে সময়। আপনার ভোটের পাহারাদার হতে হবে। আমি লাস্ট লাইনটা এইভাবে বলি, আপনাকে আপনার ভোটের পাহারাদার হতে হবে। আপনি কাউকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার দরকার নেই। দেখেন, এই ফিল্ডে যারা আজকে খেলতে নামছে তারা প্রত্যেকেই মজলুম ছিলেন। এই ফিল্ডে যারা খেলতে নামছে
আপনি তারেক রহমানের দিকে তাকান, জামাতের দিকে তাকান, অথবা এনসিপির দিকে তাকান, বা আদার পলিটিক্যাল পার্টিসগুলোর দিকে তাকান, যদি আমি স্বৈরাচারীর দোসর জাতীয় পার্টিকে আলাদা রাখি, তারা স্বতন্ত্র একটা নির্বাচনের একটা পায়তারা করছে, সেটাকে যদি আমরা বাইরে রাখি, এই প্লেয়াররা প্রত্যেকেই মজলুম প্লেয়ার ছিল, একদম কিন্তু clear। এই মজলুমরা যাতে জালিম হয়ে উঠতে না পারে, সেই সিকিউরিটিটাকে, আপনারই সিকিউরিটিকে আপনি ইনশিওর করতে হবে। এটি একটি বলার জন্য খুব ভালো যে ভোটাররাই পাহারা দেবে, না, দিতে পারবে, কিন্তু অবশ্যই না দিতে পারবে। না ক্লিয়ার, কিন্তু না, প্রশাসন ভালো। যদি দুর্বল থাকে, প্রশাসন যদি না, পক্ষপাতিত্বের শোনেন, ভূমিকায় থাকে, তাহলে কি হবে? না, শেষ একদমই একটু সংক্ষেপে বলুন। প্রশাসন ক্যাডার একটা, তাদের এই প্রশাসন ক্যাডার সারা প্রশাসন চালায়, বাংলাদেশের মিনিস্ট্রি সহ সব চালায়। এর বাইরে 25টা ক্যাডার আছে। 25টা ক্যাডার থেকে আপনি বেছে যদি নিরপেক্ষ নিতেন আগেই, নিয়ে যদি এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্যাটে যদি 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিতেন, ডিসি হতে তো আইনস্টাইন লাগে না, তাদের বসায় দিতেন। ঠিকই, কারণ হচ্ছে সমস্যা একটাই, যে আপনি অন্য প্রশাসনের ক্যাডারের বাইরে যদি কাউকে দেন, প্রশাসন ক্যাডার আইনশৃঙ্খলা বাহিনী কেউ হেল্প করবে না, তাকে কোঅপারেট করবে না। এই জন্য আপনি ডিসি বানায় দিতে হবে। আপনি পারলেন না কেন? আপনি বাইরে তো লোক ছিল, তারপরে ধরেন আপনি তো রিপোর্টার, আপনি ভোট দেন নাই, আমার রিপোর্টার, এটা কি তাফালিং পার্টি কম? একটা সমস্যা হয়েছে বলেন, আমি চেয়ারম্যান, না একটা অনিয়ম তুলতে পারছেন না, সেটা তো তা মানে আজিজ আপনি ভাই, প্রেশার আমাদের থেকে ভোটার কম। না, আমি বলতে চাচ্ছি যেখানে আপনি প্রেশার থেকে হায়ার করেন, সেই আপনি 25টা এর থেকে হায়ার করেন, অন্য ক্যাডার আছে, তারা তো শিক্ষিত, অ্যাডমিন ক্যাডারে ডিগ্রি পাস হলে অ্যাপ্লাই করা যায়, অন্য ক্যাডারগুলো সব মাস্টার্স লাগে। জি, আপনি clear। এটা ঠিক করলেন না কেন? জি। এখন ওতে কি আবার ঠিক হয়ে শেষ যাবে? করতে হবে? ইলেকশন আমি কমিশনের একটু- কিছু হ্যাঁ। স্টাফ আছে, ওতে ঠিক তাদের হয়ে দিলে যাবে। তো প্রশাসন হেল্প করবে না। আচ্ছা, আমি একটা জি, সিম্পল কথা জি। বলি, ভোটগুলা মানে যখন রাজীব ভাই, আপনি একদম শেষের কথা ভোটগুলা বলবেন যখন সংক্ষেপে। বুথের মধ্যে পড়ে, তারপর তো বুথগুলো এক জায়গায় রাখা হয়, কাউন্ট করবে, সাথে সাথে তার কাউন্টিং শুরু হয় না। কাস্টোডিয়ান কারা? আমরা 4 জন কাস্টোডিয়ান। ওই সময় আমি ভরে দিলে আপনি ঠেকাবেন কেন? আমারে বুঝান। না, এইটা আপনি একদম না, আমরা গর্ব- বুঝাই দিতে না, হবে। আমরা গর্ব- ভোট আপনি দিবেন। পাহারাদাররাই করে। এখন আরে সেটা ভাই, সুযোগ আপনি নাই তো। আপনি না, ইঞ্জিনিয়ারিং এটা- বলতে যেটা এটা সুযোগ কমে আসছে। রাখেন, আপনি তাহলে বুথ ওপেন রাখেন, ট্রান্সপারেন্ট এর ভিতরে রাখেন, সিকিউরিটির ব্যবস্থা করেন, দেখবে, বাইর করবেন, গুনবে, লোক থাকবে, সেটা হয়? আপনি তো ঘোষণা রেজাল্ট পান। সেটাও বলছি, শোনেন, সেটা বলছি আপনি যে result পান সেটা। ভারতে সকল দলের এক মাসব্যাপী নির্বাচন representative হয়। সেখানে থাকবে। আপনি দেশটা ভাগ করে আপনি নিলেন, তখন আমাকে Booth টকশোতে protection বলছিলাম, আপনি আর্মি গার্ড রাখেন, সব গার্ড রাখেন, বাক্স এক জায়গায় দিয়ে কোনেন, আজিজ কয় ভাই। কি কয় যে এটা বিশ্বাস করা যাবে না কাউকে। আজিজ ভাই। আরে ভাই, বিশ্বাস যদি না থাকে, কাউকে তো কাউকে- অনাস্থা যদি না না থাকে, না আজিজ তাহলে তো ভাই, সমাধান পাবেন না। মৌলিক পার্থক্য ভারত এবং আমাদের মধ্যে এটাই যে তাদের 1 মাস ব্যাপী নির্বাচন হয়, ওই যে মানে ইভিএম মেশিন যেই ট্রেজারিতে রাখে, তাদের অনেক অভিযোগ এসছে, কিন্তু এই অভিযোগ এখন পর্যন্ত আসে নাই যে ওই মেশিনটা ডিসি সাহেব, ইউনো সাহেব ওইটা Tamper করছে। মানে টেম্পার করছে, এই অভিযোগ আসে নাই। আমাদের একজন ডিসি, একজন ইউনো দেখেন, যার কাছে আমি ভোটের বাক্স রাখবো, 1 মাস পর খুলবো, আমার কোন রাজনৈতিক দল এই কথা বলবে? না, বলেন তো। আমি বলার পরে রাজনৈতিক দলের লোকই বিরোধ করছে ভাই, যে আপনি এটা সম্ভব বেড়ায় না। যদি ক্ষেত আমি খায়, বলি, পাহারাদার সংসদ যারা, ভবন খালি তারাই আছে, তো করে এই কাজটা। ওখানে বাক্স এনে সব ঢুকান, চারপাশে দলগুলোর যারা ইলেকশন করছে তারাও থাকুক, আর্মি পুলিশ সব গার্ড দিয়ে ওটা সিট করেন, দেশটাকে ওই যে- 4-5 ভাগ করেন, এই ভাগ যে করে আমার ইলেকশন মনে করেন। হয় আজকে আর সময় না, নাই, ঠিক তবে আছে, ওইটা ঠিক আছে। ওই যে এই কয় না কথা যে সত্য যে রাষ্ট্রপতির হত্যা করছে, হত্যা করে কি বাইরের লোক গিয়ে, না তার পাশের গার্ড গুলাই?